সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ম্যাজিক টেস্টার আমরা কিভাবে তৈরি করব সেটার একটা সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করছি। এটা তৈরির জন্য আমরা ব্যবহার করছি BC 547 2 পিস ট্রানজিস্টর, একটি 5mm LED আর একটি 3.7 ভোল্ট লিথিয়াম ব্যাটারি 1200 মিলি অ্যাম্পিয়ার আর কিছুটা পরিমাণে তামার ওয়্যার, বার্নিশ করা ওয়্যার আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। আর এই ওয়্যারটাকে আমরা একটা পেনের ওপর আমরা এভাবে পেঁচিয়ে নিচ্ছি, অর্থাৎ একটা আমরা কয়েল তৈরি করে নিচ্ছি। আর এই কয়েলটা কিভাবে পেঁচাচ্ছি একটু লক্ষ্য করে নেবেন, এইভাবে পেঁচিয়ে নেবেন। হ্যাঁ, আমরা এই কয়েলটাকে তৈরি করে নিয়েছি। এরপর এই কয়েলের যে বার্নিশ করা অংশ, অর্থাৎ কয়েলের উপর বা তারের উপর যে প্রলেপ দেওয়া আছে, আমরা এর কিছুটা অংশ সোল্ডার করার জন্য প্রলেপটাকে আগুনে জ্বালিয়ে নিচ্ছি, যাতে প্রলেপটা সম্পূর্ণরূপে উঠে যায়। প্রলেপটা রিমুভ করার জন্য আমরা এটা করলাম, আমরা কপার ওয়্যারটার ওই অংশে সোল্ডারিং করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে। এরপর আমরা যে BC 547 ট্রানজিস্টরগুলো নিয়েছিলাম, তার একটা ট্রানজিস্টর এভাবে আমরা এর লেগ, অর্থাৎ 3টে লেগ আছে, আমরা 3টে লেগকে এভাবে সাইজ করে নিচ্ছি। আর এভাবে সাইজ করার পর আমরা এর বেস, অর্থাৎ মিডিল যে লেগ রয়েছে, আমরা কয়েলটাকে লাগিয়ে নিলাম এর বেস পিন, অর্থাৎ মিডিল পিনে। আমরা আরেকটা যে ট্রানজিস্টর নিয়েছিলাম, ওই ট্রানজিস্টরের যে কালেক্টর বেস এমিটার রয়েছে, ওই ট্রানজিস্টরের কালেক্টরকে আমরা অপর ট্রানজিস্টরের কালেক্টরের সাথে সংযোগ করে দিলাম। এরপর আমাদের প্রথম ট্রানজিস্টরের যে এমিটার এবং দ্বিতীয় ট্রানজিস্টরের বেস সোল্ডারিং করে নিলাম। আর আমরা যে 5mm LED নিয়েছিলাম, তার ক্যাথোডকে কালেক্টরের সঙ্গে সংযোগ করলাম। দুটো ট্রানজিস্টরের যে কালেক্টর আর অ্যানোড, অর্থাৎ পজিটিভ প্রান্ত, আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে সংযোগ করে দিলাম। আর দ্বিতীয় ট্রানজিস্টরের এমিটারের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত সংযোগ করে নিয়েছি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে যাবেন। আপনারা নিজেরা এই সম্পূর্ণ যে টেস্টারটি কিভাবে তৈরি করছি নিজেরাই তৈরি করতে পারবেন। আমরা একটা ট্রানজিস্টর, অর্থাৎ কিছুটা গ্লু দিয়ে ট্রানজিস্টরটাকে আমরা ব্যাটারির সাথে লাগিয়ে নিচ্ছি, যাতে কিছুটা ফিক্সড থাকে।
আমাদের টেস্টারটি সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে। এবারে আমরা কোনো কিছু পাশে নিয়ে এসে দেখছি এই এলইডি জ্বলছে কিনা। দেখুন, আমরা যখনই আমাদের শোল্ডার আয়রনটাকে এর পাশাপাশি নিয়ে আসছি, এই এলইডিটা কিভাবে জ্বলে যাচ্ছে। হ্যাঁ, দেখুন এলইডিটা জ্বলছে। আমরা যখনই কাছাকাছি নিয়ে আসছি এটা জ্বলে যাচ্ছে। যত কাছে আনছি খুব তীব্রভাবে জ্বলছে, আর যত দূরে সরিয়ে নিচ্ছি আস্তে আস্তে জ্বলছে। দেখুন, আমরা এটাকে একটি এক্সটেনশন বোর্ডের কাছাকাছি নিয়ে যাচ্ছি, জ্বলছে কিনা লক্ষ্য করি। দেখুন, 3 পিন প্লাগের কাছে নিয়ে যাচ্ছি বা এক্সটেনশন বোর্ডের কাছাকাছি যখনই আসছে দেখুন জ্বলে যাচ্ছে। আর এটাকে যখন খুব কাছে আনছি খুব তীব্রভাবে জ্বলছে। এরপর আমরা এটাকে কোনো নন কন্ডাক্টিভ অর্থাৎ অপরিবাহী কোনো বস্তুর পাশাপাশি আনছি। দেখুন, এলইডি কিন্তু কোনোভাবে জ্বলছে না। আমরা একটা রিমোট দিয়ে দেখছি, এটাও জ্বলছে না। দেখুন, একটা আমি কন্ডাক্টর বস্তু, কিন্তু এও কিন্তু জ্বলছে না। আবার দেখুন এখানে জ্বলে যাচ্ছে। এক্সটেনশন কর্ডের কাছে আনা মাত্র এটা সম্পূর্ণভাবে জ্বলছে এবং খুব তীব্রতা সহ জ্বলছে। আমরা ওয়্যারের কাছে ধরলাম, তাও জ্বলছে। এলইডিটা সম্পূর্ণভাবে জ্বলছে। আমরা বোর্ডের কাছাকাছি নিয়ে যাচ্ছি। দেখুন, বাড়িতে যে ওয়্যারিং করা বোর্ড রয়েছে তার কাছাকাছি নিয়ে যাচ্ছি। দেখুন, আলোর তীব্রতা লক্ষ্য করুন, কাছাকাছি আসতেই জ্বলছে। আমরা এই ওয়্যারটির সামনে আনছি কিন্তু জ্বলছে না। আবার ওয়্যারটাকে যখন আমরা এসি লাইনের সাথে সংযোগ করে দিচ্ছি তখন কিন্তু জ্বলছে। এলইডি সম্পূর্ণ উজ্জ্বলতা সহকারে জ্বলছে। আমি আপনাদেরকে ভিডিও মারফত কতটা দেখাতে পাচ্ছি। দেখুন, সম্পূর্ণ উজ্জ্বলতা সহকারে জ্বলছে। হ্যাঁ, এটা সম্পূর্ণরূপে জ্বলছে আর খুব তীব্রভাবে জ্বলছে।
মনে হয় যেন লাইটটা এখন জ্বলে যাবে, এত তীব্রভাবে জ্বলছে। আমরা এটাকে সার্কিট ডায়াগ্রাম আকারে দেখে নিচ্ছি। এটা ঠিক ট্রানজিস্টর অ্যাম্প্লিফিকেশন প্রসেস। আমরা জানি এসি কারেন্ট সর্বদা অল্প পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে, অর্থাৎ তরঙ্গ আকারে অসিলেশন তার চারপাশে থাকে। এখানে প্রথম ট্রানজিস্টরের বেস যে অ্যান্টেনা, যে কয়েল রয়েছে, ওখানে কিছু এসি সিগন্যাল বা ম্যাগনেটিক ফিল্ড ক্যাচ করলো। তা ক্যাচ করার পর ওর এমিটার হয়ে দ্বিতীয় ট্রানজিস্টরের বেসে চলে আসে, আর বেস ওটা অ্যাম্প্লিফাই করার জন্য এমিটেড টু কালেক্টর যে নেগেটিভ বায়াসিং হয়, এবং নেগেটিভ বায়াসিংয়ের ফলে আমাদের যে এলইডি ওটা জ্বলতে শুরু করে। আর এই প্রসেসটা অনবরত চলতে থাকে যতক্ষণ আমরা এর অ্যান্টেনাটাকে ম্যাগনেটিক ফিল্ডের কাছাকাছি রাখছি। আর যখন ম্যাগনেটিক ফিল্ডের বাইরে রাখছি তখন তার ডিসি কারেন্ট টোটাল সিস্টেমটা ব্লক রাখে, কোনো সিস্টেম কাজ হয় না। আমরা এরপর এটাকে প্র্যাকটিক্যালি কোথায় এক্সপেরিমেন্টে লাগাতে পারি এটা আমরা এখানে দেখে নিলাম। কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের নিত্যদিনের খুব গুরুত্বপূর্ণ, সেইগুলোই আমরা করে দেখব এই টেস্টার আমাদের কি কাজে লাগে। আমরা একটা ওয়্যার নিয়েছিলাম, এই ওয়্যারটার আমরা কোথায় কেটে রয়েছে। ধরুন আমাদের কাছে খুব বড় ওয়্যার রয়েছে, আমি এই মুহূর্তে ভিডিওর মারফত খুব বড় ওয়্যার আমি দেখাতে পারছি না, আমি একটা ছোট ওয়্যার নিয়ে দেখাচ্ছি। আর আমরা আমাদের এই যে এক্সটেনশন বোর্ডটা নিয়েছিলাম, এক্সটেনশন বোর্ডের আমরা কোন অংশ লাইন আর কোনটা নিউট্রাল রয়েছে আমরা সেটা আগে পর্যবেক্ষণ করে নিলাম। আমরা লাইন যে অংশে রয়েছে সেখানে এল দিয়ে লিখে নিলাম। তারপর আমরা যে কাটা ওয়্যারটা, অর্থাৎ যে সম্পূর্ণ ওয়্যারটা কোথায় কাটা রয়েছে বুঝতে পারছি না, আমরা এটা এসি লাইন ডিটেক্টর দিয়ে এটা টেস্ট করে নিচ্ছি। আমরা ওয়্যারটার কাটা অংশটাকে আমরা এল এর লেখা অংশে প্রবেশ করিয়ে দিলাম, অর্থাৎ এসির সঙ্গে কন্ট্যাক্ট করে দিলাম। এরপর আমরা ডিটেক্টর দিয়ে এটাকে টেস্ট করছি। দেখুন আমরা বারংবার টেস্ট করে দেখে নিচ্ছি। অর্থাৎ আমরা যে ডিটেক্টর সার্কিটটা যে তৈরি করেছিলাম, এই সার্কিটটা অ্যান্টেনাটাকে আমরা ওর ধার বরাবর এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন আমরা ওই ওয়্যারটার পাশাপাশি কিছুটা অংশ জ্বলছে আর কিছুটা অংশ জ্বলছে না। দেখুন এলইডি কিন্তু গ্লো হচ্ছে না। দেখুন এই এলইডি গ্লো বন্ধ হয়ে গিয়েছে। আবার দেখুন এই অংশে যখনই এই অংশ থেকে সরে যাচ্ছি, দেখুন প্র্যাকটিক্যালি আমরা কোথায় ব্যবহার করতে পারি এই ডিটেক্টর সার্কিট। দেখুন আলো নিভে গিয়েছে, আবার আলো জ্বলছে। আরেকবার আমরা দেখে নিচ্ছি। দেখুন আলো জ্বলছে না, আবার ঠিক এই জায়গা থেকে, ওয়্যারের এই জায়গা থেকে জ্বলা শুরু হয়ে গেছে। আমরা এটা বারংবার করে নিয়েছি। আমরা এক্ষেত্রে ছোট তার খুব ব্যবহার করেছি। এটা ধরুন খুব বড় তার, সেক্ষেত্রে আমরা কিভাবে ধরব। আমাদের ধরুন 100 মিটার তার রয়েছে, আমরা ঠিক এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। পদ্ধতিতে আমরা দেখে নিতে পারবো যে কোথায় আমাদের তারটি কভারের ভেতরে কাটা রয়েছে। আর এই টেস্টারটি নিজেই তৈরি করতে পারবো, নিজেরাই বাড়িতে তৈরি করে অনায়াসে 100 মিটার 200 মিটার যে কোনো বড় তার বা 30 ফুট 40 ফুট যে কোনো তার অনায়াসে আমরা কোথায় কাটা রয়েছে বের করি। দেখুন এই অংশে কাটা রয়েছে, আমরা স্থির হয়ে গেলাম। আমরা এই অংশটাকে দেখুন সরিয়ে দিচ্ছি। দেখুন এখানে কোনো তামার তার ভেতরে নেই। এরপর আমরা কেটে দেখে নিচ্ছি প্র্যাকটিক্যালি কি আছে। দেখে নিন এখানে তার রয়েছে, আর এই অংশে দেখে নিচ্ছি দেখুন তার নেই, ওই আর একটু লেগে আছে আর নেই। তাহলে আমরা ওই কাটা অংশটা লক্ষ্য করি, ওই যে পিভিসি, দেখুন এর ভেতরে কোনো ওয়্যার নেই।
এটাই আমাদের প্র্যাকটিক্যাল। দৈনন্দিন জীবনে আমরা এর কিভাবে ব্যবহার করতে পারবো, একটাকে বাক্সের মধ্যে রেখেও ব্যবহার করতে পারি। আর এই সম্পূর্ণ ভিডিওটা সকল দর্শক বন্ধু দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও এই ধরনের অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।